ওস্তাদি মাদ্রাসায় কোনো টেলিফোনে খারাপ খবর আছে নাকি গো? আমার মন কেন কান্দে? আমার আব্বা কেমন আছে, আমার মা কেমন আছে, ওস্তাদি আমার মন কেন কান্দে বলে? ওস্তাদ আগুতি দিন পালু রে, এখন মরা কথা বলা যাবে না। ওস্তাদি বলেন আমার বাড়ির খবর বলেন। ওস্তাদ বলছে বেচারি এখন বলা যাবে না, তোমাকে সব কথা খুলে বলবো। গাড়িতে উঠো, গাড়িতে উঠতে চায় না। ওস্তাদি কত দরখাস্ত দিছি গো একটা দিনের জন্য। আমার সোনা আব্বা ডাক দেখবো, আমার সোনা মা ডাক দেখবো, আপনি একদিনও দরখাস্ত মঞ্জুর করেন নাই। ওস্তাদে গো আজকে আমার কাছে কেন নিয়ে যান, কেন খুলি বলেন না, তাড়াতাড়ি বলেন। ওস্তাদজি বলছে বেটা পথে বলবো, রাস্তায় বলবো। ওস্তাদের গাড়িতে যখন পিছনে বসিলেন, আরে ছেলে কান্দে রে, মন কেন কান্দে রে, আমার মন কেন ডাকে রে, নিশ্চয় আমার বাড়িতে কোনো হয়েছে গো। ওস্তাদ গাড়ি চলে আসে, বাড়ির 1 কিলোমিটার আগে, 1 কিলোমিটার দূরে এমন সময় দেখতেছে হাজার হাজার মানুষ টুপি মাথায় দিয়ে ওনার বাড়ি যায়। ওস্তাদজি গো, ওস্তাদজি গো, এত মানুষ টুপি মাথায় দিয়া কেন আমার বাড়িতে যায়? ওস্তাদ বলল বেটা তুমি জানো না, এ বেটা তুমি জানো না, এখন তোমার খুলি বলবো। তোমার আব্বা সবে সাদেকের টাইমে তোমার আব্বা বিছনাতে মরে আসছিল। এই মানুষগুলা তোমার আব্বা জানাজারে শরীক হইতে যায়, লাভ দিয়ে গাড়ি থেকে লাভ দিয়ে যাবে, সোজায় বাড়ি দিকে দৌড়ায়। মা এত টুপিয়া লাগতে কে রে, আব্দুর রহমানকে নজরে পড়ে না। মা অপেক্ষায় আছে আমার সোনার মানি আসবে, তারপরে আমি জানাজার অধিকার দেব। আব্দুর রহমান বহু দূর দেখি মাকে ঘরে দরজায় দেখি পাইলেন, এই যে আমার মা দেখা যায়, দৌড়ে যা মার পায়ের মধ্যে 2 ঠাং জড়ো করে ধর। সোনা মা এত মানুষের ভিড় কেন, আমার সোনা আব্বুটা কোথায়? মা ও করে কান্দি বলছে বেটা রে, ও সোনা বেটা, আজকে তোর আব্বা জন্মের মতো গোসল দিয়ে বিছনায় শুয়ে আছে, যা যা আর কোনোদিন তোর আব্বার গোসল হবে না। মার পাও ফাড়ি দিয়া দৌড়ি দিয়া বাবার মরা খাটলি ধরি কাঁদলে। আব্বু সারি বেটার প্রশংসা করছিস গো, আমার নাম নিতে তোর ঘৃণা হয়েছে। আব্বু গো আজকে আমি কোরআনের অর্ধেক হাফেজ হয়ে আসলাম, আমার কোরআনটা তুমি শুনবা না? আমি পরে পরে শুনে আব্বু তুমি শোনো। ওই দিন রে কেউ ওই দিন তার বাবার কোরআন শোনে না, সব বেটারা পরামর্শ করলো ভাই মানুষ এসে শেষ হয়ে গেছে, দাঁড়িয়ে যাও জানাজা শুরু হয়ে যাবে। ইঞ্জিনিয়ার ডাক্তার বলে, ইঞ্জিনিয়ার বলে ডাক্তার ভাই কা সবটা তো তোর বুদ্ধি জ্ঞান বেশি, তুমি ডাক্তারি পাস করছো, বাবা জানাজাটা সমাধা দে। ডাক্তার বলছে ভাই রে আমার আব্বা এত বিদ্যা শিখেছে, আজকে আব্বার সামনে দাঁড়ার মতন আমার বিদ্যা নাই, ইঞ্জিনিয়ার তুমি দাও। ইঞ্জিনিয়ারকে আমি পারবো না। পুলিশ তুমি দাও, পুলিশকে আমি পারবো না। মাস্টার তুমি দাও। মাস্টার বলে আমি সব মানুষের শিক্ষা বানাইতে পারি, আজকে আমি বাবার সামনে সেই শিক্ষা আমার কাছে নাই। আব্দুর রহমান দাঁড়ে দাঁড়ে চিক্কু দিয়ে বলছে ভাই আজকে তোমরা আমার আব্বার সামনে দাঁড়াইতে পারবেন না, আমার আব্বার সামনে তোমরা দাঁড়াইতে পারবেন না। আমার আব্বা খালি একদিন মাদ্রাসায় অ্যাডমিশন করে দিয়েছে রে ভাই, আজকে আব্বার সামনে দাঁড়ানোর মতন বিদ্যা আমার আব্বা আমাকে শিখিয়ে দিয়ে গেছে। তোমরা সবাই আমার পিছনে দাঁড়ান, আমি আমার সোনা আব্বুর জানা জানাবে।
কন্ত বাবা ওই দিন কোনো প্রফেসরের দরকার হবে না, এমএলএ দরকার হবে না, কোনো শিক্ষিত দরকার হবে। হাফেজ যখন সামনে দাঁড়াইবে গো, ওই দিন হাজারো মানুষ খুশি হয়ে দোয়া করবে। আব্দুর রহমান জানাজারে দোয়া পড়বে, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ করে কাঁদবে। প্রথম তাকবীর যখন দিবে দুই চোখের পানি দিয়ে বুক ভিজে যায়, দ্বিতীয় তাকবীর দিবে কান্দি উন্নাস হয়ে যাবে, তৃতীয় তাকবীরে আল্লাহ বলে ফেরেশতারে আজকে আব্দুর রহমানের চোখের পানি আমি সহ্য করতে পারি না। আল্লাহ রাসূল হাদিস বলছে আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া আল্লাহ সরাসরি কবুল করিয়ে নেয়। চতুর্থ তাকবীরে বলবে আল্লাহ এ ফেরেশতারা তোরা সাক্ষী থাকি যাও, আব্দুর রহমানের চোখের পানি সহ্য করতে আমি আল্লাহ পারলাম না। আজকে তার বাবার কবরটা আমি আল্লাহ তার খাতিরে মাফ করে দিলাম। যুরকুম সুবহানাল্লাহ, নাই থাকবে। আব্বাজান আজকে সমাজের মধ্যে একটা হাফেজের মূল্য হতেছে না, একটা মাওলানার মূল্য হতেছে না, একটা মুক্তির মূল্য হতেছে না। যে মুক্তি তোর বাপের, তো ওই মাওলানা তোর মার বিয়ে পড়েছে, তোর বাবার বিয়ে পড়েছে, ওই মুন্সি তোর বাপের বিয়ে পড়েছে, তোর দাদার বিয়ে পড়েছে, ঠিক না বেঠিক? সব মানুষের সম্মান ইজ্জত হয়, কিন্তু আলেম সমাজের সম্মান ইজ্জত হচ্ছে না, যেরকম ঠিক না ঠিক? আল্লাহ রসুল বড় দায়িত্ব দিয়েছে, আল্লাহ রসুল বড় দায়িত্ব দিয়েছে আলেম সমাজকে, যেরকম ঠিক না ঠিক? মা বোনেরা, আম্মারা, সোনার চানারা, এখনো তোমার পেটের থেকে কোরআনে হাফেজ আসবে, মা মুহাদ্দিস আসবে, মুক্তি আসবে, মা মুকানি মাহাদিস আসবে। মা যদি তুমি হাসানাত হও, যদি চরিত্রবান মেয়ে হও, যদি পর্দানিশী হও, মা বোনের শুনি রাখো, আম্মা তোমার পেটের থেকে এখনো আল্লাহওয়ালা আসবে, তোমার পেটে হাফেজ আসবে, মুক্তি হবে, মাওলানা হবে। মা তুমি যদি হাসানাত, তোর চরিত্র যদি ভালো হয়, মা বোনেরা, বিশ্বনবী স্ত্রী হযরতে মা আয়েশার চরিত্র কেমন ছিলেন, রাসূলুল্লাহ বাড়ি দিকে এসেছিলেন। মা বোনের শুনি রাখেন কেমন চরিত্রবান আয়েশা ছিল গো। নবীজি আয়েশার সাথে সাথে এখন ওই বিবির আনন্দিত হয়ে গেছিলেন। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী আসছিলেন, তার নাম আব্দুল্লাহ ইবনে মাকতুম। উনি ছিল অন্ধ সাহাবী। নবীকে ডাক দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি অন্ধ, আমি আব্দুল্লাহ ইবনে মাকতুম সাহাবী, তোমাকে একদিন না দেখলে আমি মদিনার জমিনে থাকতে পারি না। আল্লাহ রাসূল বলছে, বিবিরা তোমার পর্দা হয়ে যাও, তোমার আড়াল হয়ে যাও, আমার একজন সাহাবী অন্ধ, চোখে দেখে না, তার নাম আব্দুল্লাহ ইবনে মাকতুম, ওনাকে আসতে দাও। তখন বিবিরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাকতুম তো অন্ধ, উনি তো চোখে দেখে না, আমরা কথা বলবো না। রাসূল বলছে, দেখো বিবিরা, আব্দুল্লাহ ইবনে মাকতুম অন্ধ হতে পারে, তোরা বিবিরা তো অন্ধ না, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা, বর্তমান যুগের নারীরা অন্ধ না, বর্তমান যুগের নারীরা কানা না। গ্রামে চুরিয়ালা, ফেরিয়ালা, কত দোকানিয়ালা মাইক বাজে বাজে যেই চুরি ধরি যায়, আল্লাহ পাইলে চুরিয়ালা গিলি খাওয়া চায়, যেরকম ঠিক না বেঠি? কি কারণটা কি? স্বামী এত তোমাকে পেন্দায়, দোকানে কয়, ভাই ভাবি তোমরা কি চুরি নিবেন? কয়, ভাই রে, এত দোকানে এসে সবগুলিকে ফিরি দেয়, এমন মনের মতন চুরি হয় না। কি চুরি চান ভাবি? কয়, জানি না, মাইনে পেয়ার কেয়ার চলগড়ি আর কিরণমালা, কার তিনও কোম্পানির চুরি মোর আছে। ভাবে এই চুরি ব্যক্তি বিক্রা যাবেন না। দেখিল 60 টাকা, নিল 60 টাকা, হাতত দিল 60 টাকা। কই এত পাওয়ার? কলে হ্যাঁ, কোম্পানি হাই লেভেলে। তো কইছে, দে ভাই এক জোড়া। চুরি খায় 6 নম্বর, 5 নম্বর চুরি দেয় 4 নম্বর। কয়ে ভাবি বসিয়ে দাও। চুরি দোকানে বসিয়ে দেয়। কয় ভাবি দেখলেন যে? না। কয় ভাই চুরি যে খায় না তোর। কয় ভাবি একটা কোম্পানি আরও একটা অফার দিছে, কি মন যদি চুরি হাতত দিয়ে দেন, কয় হ্যাঁ ভাঙে ভাঙো। দেখছেন শয়তানটা দুস্তানি, হাত আগে দে। কয় ভাবি সত্যি? কলে হ্যাঁ, কোম্পানির লস নাই, এটা মোর লস নাই, তোমার অফার অফার। 4 নম্বর চুরি তখন ঢোকে না দোকানে। কয় ভাবি একটাও লাগবে না, মোটে কহেন ভাঙে ভাঙুক। ভাবি হাত আগে দিই। ইস, ভাবি দিবাকে দেখেন না, পূব মুখে দেখাও, পশ্চিম মুখে দেখাও, সহ্য করি বাবা না। কে ভাবির হাত কোনা ধরিয়ে যেই বুড়ো নগুল ঠাসা মারছে, 4 নম্বর চুরি। ভাবি খালি কুশিয়ার মাছের মতো কেহেট ভট করে। ভাবি নয় না, শয়তানটা দুস্তাই নয় না, একসাথে জাহান নামে যাবো। আল্লাহ রাসূল বলে, আল হায়া শুবতুল ঈমান, যার হায়া নাই, তার শরম নাই, তার ঈমান নাই। যদি ওই মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন থাকতো, যদি রাসূলের হাদিস জানা থাকতো, ওই বেগনা পুরুষকে নিজের হাতটা আগে দিত না। যেরকম ঠিক না বিঠিক? যেরকম ঠিক না বিঠিক?
বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়ির দিকে যেয়া দেখে বিবিরা খুব আনন্দভাবে খুব কাজে ব্যস্ত আছে। আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসে, আল্লাহ আমার বিবিরা এত কাজে ব্যস্ত থাকে, আল্লাহ রাসূল একজন বিবি দেখ কোনো কাজে ব্যস্ত নাই। আয়েশাকে আজ থেকে ডাক বলে, আয়েশা সবাই কাজ করতেছে, তুমি কাজ করবা না? এই সংসারের দায়িত্ব তো তোমারও আছে। আয়েশা বলছে, নবী গো, আগো নবী আপনি সত্যি বলছেন গো নবী, আমি সকাল দিয়ে আয়েশা একটা কাম করি নাই। নবী গো সব বুঝাল্লা কাম করতেছে, আমি আয়েশা একটা কাম করি নাই। নবী বলছে, আয়েশা রে তুমি কাম করো না কেন? এই সংসারে সবার দায়িত্ব আছে। আয়েশা তুমি কোন দিকে কাম করলি না? হযরতে আয়েশা বলো, নবী গো আমার মনটা চায় আমার নবী বাড়িতে আসবে, আমি জানি আজকের কাজগুলা তোমার কাছ থেকে খুঁজে নিয়ে করব। আয়েশা বলল, হুজুর একটা কাজ আমাকে দাও। নবী বলে, আয়েশা রে বাড়ির মধ্যে তো কি কাজ আমি দেব, বাড়ির তো মেলা কাজ আছে। না না, আমার আয়েশা মনটা চায় আমার হাত দুইটা দিয়ে ও গো নবী আমি তোমার গোসল করি দোয়া কাজটা চাই। যদি কোন সুবহানাল্লাহ। নবী বলছে, আয়েশা আমাকে যদি তুমি গোসল করে দাও এই কাজটা তোর কাছে ভালো লাগে? এখন নবী আমাকে ভালো লাগে। ও আয়েশা রে আমাকে গোসল করে দিলে তুমি শান্তি পাবা। ও গো নবী আমি অত্যন্ত খুশি হয়ে যাব। কন্ত বাবা বর্তমান যুগের নারীরা স্বামী যদি কাজ কাম করি বাড়িতে যায়, ওই স্বামীর গালটা যদি ধুয়ে দেয় কন্ত বিবিটের কোনো পাপ হবে নাকি? মা বলে না জানো না, আল্লাহ রাসূল বলছে কোনো স্বামী যখন বাড়ি দিকে যাবে তোমার হাতটা দিয়ে যতবার স্বামীর গাও বলাবা, স্বামীর অঙ্গগুলো বলাবা, কাল কিয়ামতে যদি কোনো পাপের চোরে জাহান্নামে যাও কিতাব খুঁজে দেখবেন ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে স্পষ্ট করতে পারবে না। ফেরেশতা বলবে, আল্লাহ অঙ্গগুলো সব পোড়া যায়, বাকি অঙ্গগুলো পোড়া যায় না কেন? তাই জানো না দুনিয়ার বুকে স্বামী মহব্বত করেছিল, ওই অঙ্গগুলো উপরে ভালোবাসছিলেন। যখন সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী যদি কালে ভালো স্বামীর হাতটা গাদ লাগিয়ে যায়, সরো তো সরো, সরো থেকে না বউ দেখছিস মুড়ে গাদুষ্টি খাই বউ, আর কতবার বেচছো গাদুষ্টি খাই, যেরকম ঠিক না বেঠি। আর তোর স্ত্রী গাদুষ্টি খাইছে, কত ভাগ্যবান তুই। মানুষ বউ মুড়ে গাদুষ্টি খাই জানি দিন আর তো কত বাবু মোর কলজে ফাটি যায় বোর, ঠিক না ঠিক? বাবা আই ছোয়া খাইছে না খুঁজে দেখো বাবা। নারী কয় প্রকার জানেন? নারী হল 4 প্রকার, হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। কয়েছে বু কালকে আফসার হতে আসিয়ে একই সব আউলি ফেলেছে। বু তুই কয়দিন আগে ঢিকেছ না, কালে ভার ঢিকে ডাকো না যে রক্ত বেরিয়ে গেছে, সব ডাক্তার হানিয়ে গেছ, ডাক্তার বুঝ কালকে না পারি গেল, কালকে না পড়ে গেল, ভাগি দিয়েছ নাম টিখা পড়ছে। বু এলে কথা নিয়ে আবার আমি 3 মাস থাকি নাই, হঠাৎ সবাও লাগাইছে, একটা মনও মানে না, ওমরা আগতে আসছে। মুইও সবার শুনি যে উল্লেখে ধপধপে কলজে কাটপে লাগছে। বু ওয়া শুনিয়ে মোর কলজে খালি কাপড় যে দিকে ঢিকেছ বেচারা কাহো কয় না। ওয়া শুনি যে ফদন আসবে 2টা হাত ধরুন মাপ চাং দেও, যা করছো সাদা মানুষ বউ টক করি মাপ দিই, মাপ দেওয়ার সাথে গা ভাঙা ঝালনা করে উঠি। আজকে সকাল দিয়ে 4 বের ভাত খান, খুব পেট ভরে না, এত শান্তি। তুইও তোমার মাসির বেটি বোন হোস, তুইও তোমার সবার সাথে বসিস নাই? বলে হ্যাঁ। দুলে ভাই আসি কানি ফেলেছি ওদিনকে, জানি তুই বলে গুড়ি খেতে বিষয়, তুই গুড়ি খেতেছিস বলে তুই মাপ নিস না? বলে মুই মাপলে মোর মা মরি গেছে, মোর বাবার সাথে আও করে তারে বেটি মুই, ঠিক না ঠিক? মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না। বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার জি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। তোর ঠিক না বিটি? আল্লাহ রসুল আয়েশাকে বলে, আয়েশা রে, আয়েশা
আমাকে আয়েশা রে আমাকে গোসল করে দিলে তুমি কি শান্তি পাবা? ইয়া রাসূলুল্লাহ আমি শান্তি পাবো। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে আয়েশাকে পারমিশনটা দিয়ে দিলেন। আয়েশা তো আনন্দিত, কিতাবে আছে মা বলে দেখবেন আয়েশা বলছে আল্লাহ আমার আয়েশার মতন ভাগ্যবতী নারী কেউ নাই। আল্লাহ আজকে আমি রাসূলুল্লাহর গোসলের দায়িত্ব পেয়েছি। আয়েশা সঙ্গে সঙ্গে 2 মস্ক পানি নিয়ে গেলেন, জল চকিটা বসিয়ে দিলেন, নবীজিকে আয়েশা বসিয়ে দিলেন, নবীজির গা শরীর মুবারকের কাপড়গুলো খুলিয়ে দিলেন। আয়েশা গাত পানি দিবেন, নবীর শরীরের কাপড় খোলার পরে আয়েশা পানি দেয় না, নবীর বুকের দিকে তাকায়, নবীর চেহারার দিকে তাকায়। নবী বলে আয়েশা আমার গায়ে কেন পানি দেও না? আয়েশা তোমার কি হলো? তুমি না আমাকে পানি দেওয়ার জন্য নিয়ে আসলা, আমার না গোসল করার জন্য আল্লাহ। আয়েশা তুই আবার মুখের দিকে তাকাও কেন, আমার চেহারার দিকে তাকাও কেন? অজরতে মা আয়েশা বলছে নবী গো 7 থেকে 9 বছর বয়সে আমার বাবা তোমার সাথে বিবাহ দিয়েছে। ওগো নবী জীবনে কোনোদিন খিদমতে ত্রুটি করি নাই, তোমার কত অমান্য চলি নাই। ওগো নবী আজকে তোমার গায়ে আমি পানি ঢালবো, আমার একটা প্রশ্ন আছে। নবী বলছে আয়েশা তুমি সারা জীবন প্রশ্ন করলা, আজকে তোমার কি প্রশ্ন আছে? ওগো নবী আমি আয়েশার প্রশ্ন হলো ওগো নবী তোমার শিশুকালে, তোমার বাল্যকালে ওগো নবী তোমার কোনো রোগ হয়েছে নাকি, কোনো বসন্ত হয়েছে নাকি, কোনো বেমার হয়েছে নাকি? নবী গো তোমার গার মধ্যে এত কালো কালো দাগ কেন, তোমার এত কালো কালো চিহ্ন কেন? নবীজি উত্তর দেয় না, নবীজি কথাও বলে না, নবীজি 2 চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। আয়েশা বলে নবী গো কেন নবী কান্দেন? আমি তোমাকে প্রশ্ন করলাম কি আপনি কান্দেন কেন নবী? আমার নবী বলে আয়েশা ও আয়েশারে এমন কথা তুমি মনে করি দিও না। আয়েশারে আমি নবী বড় কষ্ট পাই, সেই দিনের কথাগুলি তুমি মনে জাগরণ করে দিও না। আয়েশা বলছো গো নবী কোন দিনের কথা মনে করে আপনি কানলেন? আয়েশারে আমি নবী মুহাম্মদ আমার ছোটকালে বাল্যকালে আমার কোনো রোগ হয় না, বিধি হয় না, আমার কোনো বসন্ত কলেরা হয় না। আয়েশা তাইফের জমিনে ইসলাম প্রচার দিলে আমি যেদিন তাইফের জমিনে গেছিলাম আয়েশা তাইফের মানুষ আমাকে চিনতে পারে নাই, তাইফের মানুষের কাছে আমি পাগল ছিলাম। আয়েশা তাইফের মানুষ আমাকে পাথর মারছিল রে, পাথর বাড়ি বাড়ি এবার সর্ব অঙ্গটা কালো করে দিয়েছে। আয়েশা আমি তাইফের জমিনে পাথর বাড়িকে পড়ে গেছিলাম, আমি খাড়া হতে পারি না, আমার গা রক্ত কাপড় রঙিন হয়ে গেছে রে আয়েশা। আয়েশা আমার পায়ের জুতো পর্যন্ত কলকল শব্দ হয়েছিল। আয়েশা আয়েশা রে আয়েশা সেই দিনের কথাগুলো তুমি মনে করে দিস না, আমি নবী বড় কষ্ট পাই, আমাকে সেই দিনের কথাগুলো তুমি জানে দিও না। নবী স্ত্রী হযরতে মা আয়েশা বলছে নবী গো আল্লাহকে তোমার কাছে সহায় করে না। আয়েশা তৎক্ষণাৎ জিবরাইল হাজির হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমি জিবরাইল আসলাম, তাইফের জমিনের কষ্ট আল্লাহ সহ্য করতে পারে না, ওগো নবী তাড়াতাড়ি বলুন আমি জিবরাইল প্রস্তুত আছি, আপনার জবান দিয়ে যা বলবেন আমি জিবরাইল তাই করে দিয়ে দেব। নবী গো আপনার জবান ছাড়া আমি করতে পারি না। তাইফের
জমিন যদি উলট পালট করা লাগে আমি জিবরাইল করে দেব। ওগো নবী আপনি না বললে তো আমি করতে পারি না। আয়েশা রে সেই দিন আমি জিবরাইলকে বলছিলাম জিবরাইল ফিরে যা ফিরে যা, আমি তাইফবাসীকে অভিশাপ দিতে পারি না রে জিবরাইল। তাইফের মানুষ আমাকে না চিনতে পারে রে, তাইফের মানুষ আমাকে না